প্রিয় বন্ধুরা, এই যে শোল মাছের তেল ঝাল একদম রান্না রেডি। সবাই আসতে পারেন। আর ফাইনাল লুকটা একবার দেখুন। দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। এভাবে আমি মাঝে মাঝেই রান্না করে খাই। আর আজকেও আপনার দাদাভাইকে দিয়ে দিয়েছি, সে কিন্তু বলেছে দারুণ হয়েছে। তবে সবাই সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখে ছোট্ট একটা মন্তব্য রেখে যাবেন। আপনাদের কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগে। ওকে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে রান্না করব শোল মাছের তেল ঝাল। এখানে আমি 6 টুকরা শোল মাছ নিয়েছি। আর এখানে আমি হলুদ লবণ মরিচ দিয়ে মেখে নিচ্ছি। মেখে নিয়ে আমি কিভাবে শোল মাছের তেল ঝালটা করি, সঙ্গে থাকুন। আর মাছটা খুব ভালো করে মেখে নিচ্ছি। মাছটা আমার ফ্রিজে ছিল অনেক দিন আগের, সেটাই আজকে রান্না করছি। আর অনেক দিন হয়ে গেলে মাছের কালার কেমন জানি হয়ে যায়, তাই একটু ভেজে ভালো করে কড়া করে ভেজে মাখো মাখো করে তেল ঝালটা করে নিচ্ছি। এদিকে খুব সুন্দর করে কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে করে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। মাছগুলো সব দিয়ে দিয়েছি। রান্না করার জন্য এখানে যে মশলাটা লাগবে সেটা একটু জলে গুলিয়ে নিচ্ছি। জিঞ্জার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দিলাম মরিচ। বন্ধুরা, গুঁড়া মশলাটা এখন একটু নেড়ে চেড়ে ভিজিয়ে রাখছি। এরপরে যে বাটা মশলাটা লাগবে সেটা আমি নিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি কাঁচামরিচ বাটা, নিয়েছি আদা বাটা, এখানে নিয়েছি পেঁয়াজ বাটা। এদিকে আমার মাছটা একটা পাশ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে এ পাশটাও ভেজে নিচ্ছি। একদম ভেজে নিতে হবে। মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। মাছটা তুলে নিয়েছি। আর এখানে তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গোটা জিরা। অফ ক্যামেরায় কালো জিরে দিয়ে দিচ্ছি। এক টুকরা দারচিনি দিয়ে দিচ্ছি। একটা এলাচ ছোটো করে দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধটা চলে গেছে। এই পর্যায়ে আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি মশলাটা দিয়ে 5 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। এই যে দেখুন, মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি যে মশলাটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি লবণ। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন মাছটা দিয়ে একটু কষিয়ে নেব। বন্ধুরা, এই যে দেখুন, মশলাটা দিয়ে তেলটা ছেড়ে দিয়েছে। মশলাটা কিন্তু পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। এখন এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। একটা মাছ একটু ভেঙে গেছে, মাছটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে, আর জালটা কিন্তু এই পর্যায়ে কমিয়ে দিয়েছি। এখন আমি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মাছটা কষানো হয়ে গেছে বন্ধুরা, এই যে দেখুন। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি জল। আর এখানে কিন্তু অবশ্যই গরম জলটা দিবেন। গরম জলটা দিয়ে দিচ্ছি। আর এই যে গরম জলটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এখন আমি 5 মিনিট রান্না করে নিলে হয়ে যাবে। মাছটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর আপনারা চাইলে জল আরও দিতে পারেন, আমি আর দিচ্ছি না। বন্ধুরা, এই যে দেখুন, একদম রান্নাটা ফাইনালি হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2টো কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এই যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 3টা। এটা একটু দিয়ে আমি যে জিরার গুঁড়োটা দিচ্ছি সেটা একটু উল্টে পাল্টে দিচ্ছি, তাহলে মাছের ভিতরে খুব সুন্দর করে প্রবেশ করবে। আর এই যে সবগুলো মাছ খুব সুন্দর করে উল্টে পাল্টে দিলাম। এই মাছটা একটু ভেঙে গিয়েছে। এখন আমি একটু মশলাটা কষিয়ে দিচ্ছি, তারপরে কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। ফাইনাল লুকটা একবার দেখুন, একদম ডান হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি। যে প্লেটে মাছ ভেজে রেখেছি সেই প্লেটে নামিয়ে নিচ্ছি।
আর বন্ধুরা, এই শোল মাছটা এভাবে রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। এই যে সম্পূর্ণটা নামিয়ে নিয়েছি। আর আমি এক টুকরা দারচিনি দিয়েছি, সেটা এই যে তুলে ফেলে দিচ্ছি। বন্ধুরা, ফাইনালি কিন্তু একদম নামিয়ে নিয়েছি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবারও আসছি নতুন কোনো রেসিপিতে। ওকে বন্ধুরা, বাই।